আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতিসংঘের সামনে বিএনপির শোডাউন, পালালো আওয়ামী লীগ। ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে মন্তব্য জামায়াত নেতা তাহেরের। পাহাড়ে ফের উত্তেজনা, খাগড়াছড়ির 2 উপজেলায় 144 ধারা। দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে আশঙ্কা তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান। নির্বাচনে কারো পক্ষে বেআইনি নির্দেশনা দেব না বললেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অধিবেশন চলাকালে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলটির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে জড়ো হন। জাতিসংঘে ডক্টর ইউনূসের আগমনের প্রতিবাদ জানাতে একই জায়গায় একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলেও বিএনপির শোডাউনের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। একজন নেতাকে বেদম মারধরের পর আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ উল্টো আক্রান্ত নেতাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর আওয়ামী লীগ ওই এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যায়। এর আগে আওয়ামী লীগ জ্যাকসন হাইটস, জেএফকে বিমানবন্দর ও ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিঝুম মজুমদার। অদূরে দাঁড়িয়ে থেকে মারামারির সংবাদ শুনে তিনি আর সমাবেশে যোগ দেননি। বিএনপির নেতারা জানান, গত 3 দিন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়ে এই সমাবেশকে তারা টিকে থাকার চ্যালেঞ্জ হিসেবে নেন। ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও লন্ডন থেকে আনোয়ার হোসেন খোকন নিউ ইয়র্কে এসে সবকিছু তদারকি করেন। শুক্রবার 11টা বাজার আগেই 47 এভিনিউতে কয়েক হাজার নেতাকর্মী জড়ো করে বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম মজুমদারের নামে আওয়ামী লীগের এক নেতা দলীয় কর্মীদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আসেন। তারা সমাবেশে যোগ দেওয়ার আগেই উভয় পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়লে নিঝুম মজুমদার এলাকা ছেড়ে হোটেলে চলে যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়, যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে, ঘোড়া থেকে তারা নামতে পারবে না। বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে। পুরো রিজিয়নে স্বাধীনতা যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে, তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হব। তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। এ সময় তিনি প্রবাসীদের অবদান স্বীকার করে বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন, তা প্রশংসার চেয়েও বড় অবদান। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন, জীবন দিয়েছেন, তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। এ ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাঙালিদের ওপর চাপানো হচ্ছে। আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব। শনিবার কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে দ্বিতীয় দফার সকাল সন্ধ্যা অবরোধের শুরু থেকে পিকেটাররা ছিল মারমুখী। জেলার বিভিন্ন স্থানে গাছপালা কেটে যানবাহন চলাচলে বাধাসহ পর্যটকদের নানাভাবে হেনস্থা করা হয়। দুপুর 1:30টার দিকে খাগড়াছড়ি সদরে পিকেটার ও স্থানীয় বাঙালি যুবকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া।
ইটপাটকেল ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে সদরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য পাহাড়িরা বাঙালিদের আর বাঙালিরা পাহাড়িদের দায়ী করছেন। হামলায় উভয় পক্ষের কতজন আহত হয়েছে নিশ্চিত হওয়ার সম্ভাবনা না হলেও খাগড়াছড়ি সদর হাসপাতালে 12 জন চিকিৎসার জন্য গিয়েছে বলে জানা গেছে। স্বনির্ভর বাজার, মহাজন পাড়া সহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানমালের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং বিকেল 3টা থেকে গুয়াইমারা উপজেলা ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 7 প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান বিজেপি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন। 144 ধারা জারি করার পরও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা শহরের নারিকেল বাগান, খাগড়াছড়ি বাজার, পানখাইপাড়া সড়ক, আদালত সড়কে পুলিশ মুহুমুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে এবং ধাওয়া করেন। স্থানীয় বাঙালিদের অভিযোগ, তারা প্রতিরোধ করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের উপর হামলা চালায়, অথচ পাহাড়িদের সাথে নতজানু ও তোষামোদি করে মাথায় চড়িয়েছেন। অন্যদিকে স্থানীয় পাহাড়িরা অভিযোগ করেন পুলিশ সেনাবাহিনীর মদদে বাঙালিরা তাদের উপর হামলা করার সাহস দেখিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। তিনি বলেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস, তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে। আজকে আমাদেরকে একটি শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশ করতে হবে। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমাননা দলগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের গণতন্ত্র মনার সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধ শতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়। তিনি বলেন, এমন শিক্ষা আর দেয়া হবে না যা মানুষকে পিছিয়ে দেয়। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা তৈরি হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে। তিনি জানান, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও। 3টি অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা সংস্কারে। দ্বিতীয়, শুধু ডিগ্রির ভিত্তিতে কারো মর্যাদা নির্ধারণ হবে না, কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে। তৃতীয়ত, দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে। এটা শুনে অনেকের হৃদয়ে ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। এছাড়া যে সার্ভিসের গভীরতা ও দায়িত্বের পরিমাণ আছে তার অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 এর প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। সিইসি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেব, কিন্তু বেআইনি কোনো নির্দেশনা আমরা দেব না। আমাদের নির্দেশনা হবে সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক। আমরা নিশ্চিত করতে চাই যে আপনারা কাজটা সঠিকভাবে করেছেন। এটা যারা ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার জন্য প্রযোজ্য। তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমি দেখেছি ওখানে যতগুলো দেশের নেতার সঙ্গে উনি দেখা করেছেন, বক্তৃতা দিয়েছেন, সেখানে বলেছেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে। সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আছে বলেই কিন্তু তিনি প্রতিনিয়ত বলে আসছেন, আমি বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচন দেব। তাই আমাদেরকে তার এই আস্থা ও বিশ্বাসটা ধরে রাখতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।